আসসালামু আলাইকুম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন যেগুলো কথা বলি দয়া করে বাংলাদেশের জনগণ আমার উপর বিরক্ত হবেন না। সেনাবাহিনী নিয়ে বলতেছি। বাংলাদেশের সেনাবাহিনী কি মানুষ ইস্যুতা ৭১-এর আগের থেকে এ পর্যন্ত দেখেন যত ক্রাইম ঘটেছে বাংলাদেশে সব সেনাবাহিনী করেছে। সেনাবাহিনীর মায়ের চুদি বাংলাদেশে যেন সেনা প্রধান আছে এ পর্যন্ত দেখেন সেনাপ্রধান একটা বাংলাদেশে আছে। সব বাংলাদেশে গিরিঙ্গিবাজি করে বিদেশে যে পলাতক, আর আমরা বাংলাদেশের লোক, আমরা দল নিয়ে পাগল। এ দল কিসির? বাংলাদেশে দল হবে একটা ইসলামিক দল, এছাড়া কোনো দল হবে না। আওয়ামী লীগ বিএনপি, বুধার আওয়ামী লীগ বুধার বিএনপি। হ্যাঁ, কেয়ামতের ময়দানে যে কেন যে আমি আওয়ামী লীগ করতাম, গুদ্দির বাল একটাও থাকবেন না। আওয়ামী লীগ ইসলাম, তার মায়ের চুদি, তাই কবেন নেই। বিএনপিতে ইসলাম কবে শালা দাঁড়া, ওই যে দাঁড়া, খালেদা যে পিছনে যেতে দাঁড়া, তো শেখ হাসিনার পিছনে যে দাঁড়া। আর বাংলাদেশের সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান, এর আগে যেগুলো সেনাপ্রধান ছিল, সেনাবাহিনী কি বাংলাদেশের সাথে? সেনাবাহিনী হচ্ছে বাংলাদেশের সবচেয়ে নিকৃষ্ট ডাকাত, চোর, বাটপার। এক নোটিশ সেনাবাহিনী আছে, ওরা যদি ঘুষ দিয়ে ওই সেনাবাহিনী চাকরি না করতো, বাংলাদেশের ওরা ভিক্ষা করে ভাত পেত না নোটিশ চালরা। আর ওরা করে ওরা কি বাংলাদেশ সেনাবাহিনী, ওকে মারিয়ে আমার মারিয়ে ফেলে দিবি। সেনাপ্রধান মিস্টার ওয়াকারুজ্জামান 2বার ট্রাই করেছি, মাগুরা কেস করতে গেছিলাম, কেস নিইনি, থানায় সব ভিডিও করে দিছি। মরে গেলে ভাই মরে যেতে পারে, কেয়ামতের ময়দানে দেখা হবে না। সব সেনাপতি সেনার সাথে, সেনাবাহিনীর সাথে, সব সেনাবাহিনীর সাথে। মানুষ কয় সব সেনাবাহিনী খারাপ না, কিছু কিছু ভালো আছে, আমরা জানি কিছু কিছু ভালো আছে। তাহলে ভালো থাকতে যাচ্ছে না তো, তাকে দে, তারা ভালো থাকবে কীভাবে? যদি বড় বড় যে পজিশনে যেরকম মিস্টার ওয়াকারুজ্জামান, তার নিচে যে 5টা অফিসার আছে, তার নিচে যে 25টা অফিসার আছে, সব যদি ইন্ডিয়ান র অফিসার হয়, তাহলে তার নিচে যেগুলো অফিসার যদি ভালো কাজ করতে চায়, তার ভালো কাজ করতে পারবি? করতে পারবি না। তাকে এই যে যেগুলো ভালো ভালো অফিসার ছিল, তাকে এখন মিথ্যে মিথ্যে কেসে সব ঢুকে দিয়েছে জেলখানার ভিতরে, সব জেলখানার ভিতরে ঢুকে যাবি। এর আগে যেগুলো ভালো ছিল সব মেরে ফেলে দিয়েছে পিলখানা হত্যায়। যেগুলো ভালো সব সাসপেন্ড হয়ে গেছে, পলাইছে, কোনো উপায় নেই। এবং বাংলাদেশ যদি নতুনভাবে গঠন করতে হয়, কী করতে হবে? সেনাবাহিনী পুরো খতম করে দিতে হবে, নতুন করে সেনাবাহিনী গঠন করতে হবে, নতুন করে দেশ গঠন করতে হবে। এই ব্রিটিশ নিয়মকানুন সব বাদ দিয়ে দিতে হবে, নতুন করে আইন তৈরি করতে হবে বাংলাদেশে। আর বাংলাদেশ সেনাবাহিনী মারাত্মক করে মেরে মেরে দেশ পালাতক করতে হবে। ইন্ডিয়াতে নতুন একটা নিউজ দেখলাম, ইন্ডিয়ারা করছে, ইন্ডিয়ার ওই নরেন্দ্র মোদীর লোকজন করছে, সব আওয়ামী লীগেরা আমরা আমার বর্ডার আমাদের সাথে আওয়ামী লীগ পলাতে পারবি, বিএনপি আর জামাত তো পলাতে পারবি না। এখন বিএনপির যেগুলো লিডার আছে, ওরাও ইন্ডিয়ার হয়ে কাজ করতেছে, ওরা ইন্ডিয়ার হয়ে কাজ করবি বিদায় তারেকরে বাংলাদেশে ঢুকতে দিচ্ছে না। কিন্তু তারেকের বাপের নীতি ফলো করবি, ইন্ডিয়ার হয়ে কাজ করবি না, জিয়াউর রহমানের নীতি ফলো করবি। আর বর্তমান বিএনপি যেগুলো লিডার, ওরা চায় না যে জিয়াউর রহমানের নীতি ফলো হোক, ওরা চায় যে ইন্ডিয়ান যে আওয়ামী লীগের নীতি, ওই নীতিটাই বিএনপি আবার ফলো করুক, তাহলে ওরা রাষ্ট্র ক্ষমতা জাতি পারবে, তাছাড়া পারবে না। তাহলে কায়দা বুঝিছেন? তার জন্যে এখন আর তারেক রহমানের দরকার নাই, এখন ওরাই বিএনপি আওয়ামী লীগ হয়ে যাচ্ছে, ওরাই ইন্ডিয়ার গোয়েন্দা বাহিনী হয়ে যাচ্ছে আওয়ামী লীগের মতো। তাহলে কি হচ্ছে? আওয়ামী লীগ আর বিএনপি লাস্টে জোট হয়ে যাবে। এমন এক সময় আসবে আওয়ামী লীগ আর বিএনপি জোট, ওই জোটের বুধা ভাঙ্গার জন্য আমাদের মতো লোক প্রস্তুত আছে। ঠিক আছে, আমরা আওয়ামী লীগও না বিএনপিও না, এক কথায় আমার নাম, আমি মোহাম্মদ অলিউল্লাহ, আমি নবীজির ইসলাম করি, আমি নবীজির ইসলাম। সত্যিকারের ইসলাম শিক্ষা আমি পাই না, আমি সত্যিকারের ইসলাম শিক্ষা চাই। দেশ সত্যিকারের সেনাবাহিনী নবীজির আমলে যেরকম সেনা গঠন ছিল, আমি চাই আমার দেশের সেনা গঠন সেই রকম হোক। আমি সেনাবাহিনীতে যোগ দিতে চাই। আমারও কম কম যোগ্যতা নাই, আমেরিকাতে পড়াশোনা করে আইছি, কম বেশি আমেরিকা যেরকম জানে, কম বেশি আমিও অনেক জানি। আমিও সেনাবাহিনীর অনেক রিকোয়েস্ট করেছিলাম, আমারও কম বেশি যোগ্যতা আছে, আমি আপনাদের ভিতরে কাজ করতে চাই, দরকার বেতন ছাড়া ফ্রি কাজ করবো। সেনাবাহিনী নেয় না, কিন্তু না আমার নিলে পরে তো আমি তো ফলস ধরবো, আমার মেরে ফেলে দিতে হবে। আমার যদি নেয়, ওরা দেখতেছে এদের নিলে পরে আর এক দল, এদের নিলে পরে মেরে ফেলে দিতে হবে। আমরা তো ইন্ডিয়ান আন্ডারে কাজ করতে পারবো না সেনাবাহিনী, আমরা তো ইন্ডিয়ার সেনাবাহিনী, আমরা বাংলাদেশ সেনাবাহিনী ইন্ডিয়ার পাঁচটা কুত্তা। আমরা বাংলাদেশের সেনাবাহিনী ইন্ডিয়ার পাঁচটা কুত্তা, হিন্দুকে ধন চুষে খাই। আমরা হচ্ছে সেনাবাহিনী, পরিচয় দিই মুসলমান, তোর মাগের চুদি সেনাবাহিনীর। পারলে পরে আমি বাবার বাড়ি মাগুরা,
আইসা আমার খুন করে নিয়ে যা, তাহলে এসব কথা আর কেউ কেবেন না। আর যা যে এই পর্যন্ত যা কইছি, মরে যাওয়ার পর সব হিস্টোরি এটাই যাবি। আর হাজার হাজার ভিডিও বানায় রেখে দিছি, মরার পর ওগুলো ছাড়বি তোর দেশ সুধার জন্য। ভালোভাবে কথা কইছি এতদিন, নোটিশ চলা শুনিস নি, এরপর তো দেখবি আমি লিখ বিএমপি সব খুঁটিয়ে মানে মারবি। মারুক মারুক। এই সেনাপ্রধান চেষ্টা করেছে আমি লীগ দিয়ে আমরা মারানোর জন্য পারিনি, চেষ্টা করেছে বিএমপি দিয়ে আমরা মারানোর জন্য পারিনি। লাস্টে যে সেনাপ্রধানের ট্রাক তুলে দিয়েছে আমার মাইক্রোর উপর দিয়ে। সেনাপ্রধান কথা মতো আমার ফ্যামিলিরে খাটায়ে, আমার ফ্যামিলিরে ব্যবহার করে চাপ দিয়ে আমারে আটকায় রাখলো ঢাকায় 5 মাস। কি সেনাপ্রধান ওয়াকারুজ্জামান মনে আছে? তোমাকে এসে গেছিলাম ওই যে কি যেন কয় পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র পাবনা রামপাল, দুটো আর্মিরাদের মায় নাক মুখ ফাটাই ফেলে দিয়েছিলাম। হ্যাঁ, ওরা নাকি সেনাবাহিনী, ওরা আমার সাথে সেনাবাহিনী কী তর্ক, কী মারামারি ওই জায়গায়, কয় আমার তো মারিয়ে ফেলতে পারলো না, গায়েব করতে পারলো না। পরে পুলিশের কাছে আমার হ্যান্ড ওভার করতে হয়েছে, সে পুলিশ এসে আমার বাড়ি পৌঁছাই দিয়ে গেছে ফুল সেফটিতে, যে ভাই আপনার মতো একটা লোক হয় না আমাদের দেশে, আপনার তো দরকার বাংলাদেশে সবচেয়ে টাফ টাফ সাংবাদিক আন্ডারে কাজ করার। আপনি যদি, আমরা সেনাবাহিনী হয়ে বলতেছি, আপনি যদি টাফ সাংবাদিক হয়ে কাজ করতে পারেন বাংলাদেশের জন্য, আমরা আপনার পক্ষ নিয়ে যা করতে হয় তাই করব। আমরা বাংলাদেশে মিস্টার ওয়াকারুজ্জামানের আন্ডারে কাজ করি, মিস্টার ওয়াকারুজ্জামানের মাইরে যদি ওর মতো ওয়াকারুজ্জামানের আমরা ঠাপাইনি, তাহলে আমরা এখন কর্মজোরে হাত পা বান্দা ভাই। আমাকে কিছু করার নেই, আপনার পুলিশের কাছে হ্যান্ড ওভার করতে বলছে, আমাদের হায়ার লেভেলের পুলিশের কাছে হ্যান্ড ওভার। পুলিশ আমারে কী বলেছে? পুলিশ ওই একই সুর দিয়েছে আর্মি যে সুর। তার মানে কি বোঝায়? বাংলাদেশের যত হাই হাই টপ লেভেলের ল ওয়ার্কার আছে, যারা বলে আইন বিশেষজ্ঞ, ল বিশেষজ্ঞ, সেনাবাহিনী বিশেষজ্ঞ, এই সব হচ্ছে ইন্ডিয়ান র অফিসার। আর ইন্ডিয়ান র অফিসার আছে, আর আমেরিকান সিআইএ, আর হচ্ছে ইসরায়েলের মুসা মায়ের সুদি। ঠিক আছে? আর আমরা বাংলাদেশের সাধারণ জনগণ, ঠিক আছে, আমরা মনে করি আমাদের সেনাবাহিনী ফুল কন্ট্রোলে আছে, আমরা ফুল কন্ট্রোলে, আমরা পাওয়ার। আরে পাওয়ার কি পাওয়ার? আজকে যদি এক এক জেলা সেনাবাহিনী 2 লাখ করে এক এক, ওরা ওরা একবারে কোনো জায়গায় অ্যাটাক দিবে না পুরো বাংলাদেশ। সেনাবাহিনী কোনোদিন একবার পুরো বাংলাদেশ অ্যাটাক দিতে পারবে না। ওরা এক এক করে জেলা করে ধরবে, এক এক জেলা করে ধরবে, 1 লাখ সেনাবাহিনী পাঠাও, আর বাকি 3 লাখ সেনাবাহিনী পুরো বাংলাদেশ কন্ট্রোলে রাখো। এক জেলা ধরবে, ওই জেলাতে আমাদের ভাই ব্রাদারে ধরে নিয়ে যাবে, সেনাবাহিনী জব করতে বাধ্য করবে, মেরে ফেলে দেবে, পর আরেক জেলা ধরবে। ওরা সে প্রোগ্রামে আছে, ওই প্রোগ্রাম সাকসেস হবে না। ওরা আরেকটা প্রোগ্রামে ওরা আছে, ওরা ইন্ডিয়ান সেনাবাহিনীর সাথে কথা বলে ওরা সব কথা আপ টু ডেটে রাখছে বাংলাদেশ সেনাপ্রধান। হ্যাঁ, ওরা চায় বাংলাদেশে আওয়ামী লীগ বিএমপি এরা এক হয়ে যাক। ঠিক আছে? ইসলাম রে ওরা কন্ট্রোল করুক, জামাত ইসলাম রে, পরে ইসলাম আর হিন্দু একটা মারামারি গঠন তৈরি হয়ে যাক। ওরা সে পর্যায়ে নিয়ে যাচ্ছে দেশটা, এখন সে পর্যায়ে কাজ করতেছে কেবলা। প্রথমে বাংলাদেশে বন্যা দেওয়া হয়েছে, এখন বাংলাদেশের জনগণের অভাব দেখানো হচ্ছে। এই অভাবের পরে মানুষ না, অনেক গরিব মানুষ আছে, এরপরে অনেক মানুষ নিম্ন কায়দায় চলে যাবে, এরপরে মানুষ দিন যাবে, টাকা পয়সা বাংলাদেশে কমে যাবে, আর দিন যাবে ইন্ডিয়া প্রেশার বাড়াই দেবে, আমেরিকা ইন্ডিয়ার টেবিলের তল দিয়ে হেল্প করবে ডলার দিয়ে, ইন্ডিয়া বাংলাদেশের চাপ দেবে। বাংলাদেশের চাপ দেওয়ার পরে বাংলাদেশের মানুষ গরিব হয়ে যাবে, অসহায় হয়ে যাবে, মানুষের করা যুদ্ধকারী থাকবে না। সেই সময় হিন্দু আর মুসলমানের ফাইট লাগাই দেবে এরা। এই ইন্ডিয়া পলিটিক্স করে ইন্ডিয়ান র অফিসার আর আমেরিকার সিআইএ অফিসার আর ইসরায়েলি মুসা বাংলাদেশের হিন্দু আর মুসলমান ফাইট লাগাই দেবে। ইন্টারন্যাশনালভাবে নিউজ হবে যে বাংলাদেশে মুসলমানরা হিন্দুদেরকে দেখতে পাচ্ছে না, বাংলাদেশে আর হিন্দুরা ইন্ডিয়া থেকে স্লাপ মেরে উঠবে যে আমরা ইন্ডিয়ায় বাংলাদেশে অ্যাটাক করতে চাই, বর্ডার ওপেন করে দেবে। বাংলাদেশের সেনাবাহিনী আর বিডিআর ইন্ডিয়ার হয়ে বাংলাদেশের জনগণে ঠাপাবে। কি জন্য? বাংলাদেশ সেনাবাহিনী ইন্ডিয়ান হয়ে গেছে, অলরেডি দেশের লোকরা চুক্তিছে ভবের সুদা, যে জায়গায় পাচ্ছে সেই জায়গায় মাতলিছে, মিথ্যে কেস দিয়েছে, যা খুশি তাই করতেছে, ভুয়া নিউজ, যাতে নিউজ দেওয়া নয়, ভুয়া নিউজ সব বাংলাদেশ চলতেছে আর্মি কন্ট্রোল, নিউজ টিউজ সব আর্মির কন্ট্রোলে, যা হচ্ছে পরিচালনা সব আর্মির কন্ট্রোলে। তারা ওরা কী করবে? যে সব ইন্ডিয়ার কন্ট্রোলে চলে যাবে, বর্ডার ওপেন করে দেবে, ইন্ডিয়াতে ঢোকা আরম্ভ হবে। ইউনাইটেড নেশন আমাদেরকে সাপোর্ট দেবে না, হিউম্যান রাইটস অর্গানাইজেশন আমাদেরকে সাপোর্ট দেবে না। কি জন্য? যেখানে আমেরিকা আমাদেরকে সাপোর্ট দেবে না, ইন্ডিয়া সাপোর্ট দেবে, ইহুদি রাষ্ট্র যেখানে ইসরায়েল আমেরিকা সাপোর্ট দেবে, আমেরিকা ইন্ডিয়া সাপোর্ট দেবে, সেখানে আমরা সাপোর্ট পাবো না। যেখানে সৌদি আরবের মতো দেশ, হ্যাঁ, ফিলিস্তিনিরা সাপোর্ট দেয় নাই,
তাহলে আমাদের মুসলমান কোন দেশ সাপোর্ট দেবে? কেউ